ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক এই দাবানলে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ১২,০০০-এরও বেশি ঘরবাড়ি। এখন লস অ্যাঞ্জেলসের এই আগুন নিয়ে কোরআনের আয়াত আলোচনার জন্ম দিয়েছে। কোরআন ও হাদিসে পাপের শাস্তি হিসেবে আগুনের কথা বলা হয়েছে, আর তাই কেউ কেউ এই দাবানলকে পাপের শাস্তি হিসেবে তুলনা করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা রুমের ৪১ নম্বর আয়াতে বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা সৎ পথে ফিরে আসে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, জলে, স্থলে তথা সারা বিশ্বে মানুষের কুকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কমে যাওয়া এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ হিসেবে বোঝানো হয়েছে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে, অনেক গুনাহ তো আল্লাহ ক্ষমাই করে দেন। সূরা আশ-শূরার ৩০ নম্বর আয়াতে এভাবেই এ বিষয়ের বর্ণনা করা হয়েছে। এই দুনিয়ায় বিপদ আপদের সত্যিকার কারণ মানুষের পাপ, যদিও দুনিয়াতে এসব পাপের পুরোপুরি প্রতিফল দেওয়া হয় না। আবার প্রত্যেক পাপের কারণেই বিপদ আসে না, বরং অনেক পাপকে ক্ষমা করে দেওয়া হয়। কেননা দুনিয়াতে প্রত্যেক পাপের কারণে বিপদ আসলে একটি মানুষও পৃথিবীতে বেঁচে থাকতো না, ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুই রেহাই পেত না। কিন্তু আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষকে অবকাশ দিয়ে থাকেন। এ ব্যাপারে সূরা ফাতিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।